বাবা বড় কাচারির মন্দির থেকে যখন পুজো দিয়ে বেরিয়ে এলাম তখন একটা দোকানে দেখছি এই সূর্য যন্ত্রগুলো ঝুলছে। দেখতে এত ভালো লাগলো তাই একটু ভিডিও করে নিলাম। অনেকেই ওই সূর্য যন্ত্রগুলো সিংহাসনে রাখেন। বাবার মাথায় জল ঢেলে যখন পুজো দিয়ে বাইরে বেরিয়ে আসি তখন ঠাকুরমশাইকে দিয়ে আমাদের গাড়িটাও পুজো করিয়ে নিই। লাল সিঁদুর নেই, এটা লাল রঙ না, এই যে এইখান, ও আচ্ছা এখানটায় দিয়েছি। দীপঙ্কর ঘোষ, গোত্র সৌগাল, যা আছে তো ও পরাম পদাহে সম্মুখে জয় বাবা গুরুভাতাম্মাকে যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনাং মৃত্যুর্মুক্ষম নমঃ শিবায়। আমার হাজব্যান্ড এই দুবার বড় কাছারিতে পুজো দিতে এসেছে। আগে এসেছিল যখন আমাদের 4 চাকা কেনা হয়েছিল তখন এসেছিল, আর এখন বাইকটা পুজো দিতে এসেছে। নিজেও অনেক দিন যেহেতু আসিনি, আমাকে হঠাৎ করেই আগের দিন বলল চলো বড় কাছারি থেকে ঘুরে আসি। আমি তো প্রায় এসেছি, ছোটোবেলা থেকেই আসি, আর কিছুদিন আগেও আমি এসেছি। অবশ্য আমাদের ফ্ল্যাটেতেই একটা দিদি, তাদের বাড়িতে গৃহপ্রবেশ হয়েছিল, মানে জমিতে ভিত পুজো হয়েছিল, তাই তখন আমি ওই দিদিটার সাথে এসেছি। ভুল করে গৃহপ্রবেশ বলে ফেলেছিলাম, না ওটা ভিত পুজো ছিল। তো বড় কাছারির আশেপাশেই উনি জমি কিনেছিলেন, তাই আমরা তখন একসাথে সবাই মিলে এসেছিলাম। ফ্ল্যাটে যারা যারা মহিলারা আছে, বাচ্চারা আছে, আমরা সবাই মিলেই এসেছিলাম। আর এই যে পুজো আমাদের হয়ে গেছে, এবার শেষে আমরা বাড়ির দিকে রওনা দেব। জানি আজকে দিনটা খুব শুভ, আর এত ভালো লাগছিল, যেতে ইচ্ছে করছিল না। আমার এখানে আশেপাশে যেহেতু মামার বাড়ি, মাসির বাড়ি, তো সবটাই ইচ্ছে থাকলেও কিছু উপায় নেই, কেন মেয়েকে যেহেতু বাড়িতে রেখে এসেছি, তাই বাড়ি তো তাড়াতাড়ি ফিরতে হবে। আর রান্নাও ওরকমভাবে করা হয়নি সেই দিন, গিয়ে একটু রান্নাও বসাবো, তাই তাড়াতাড়ি পুজোটা দিয়ে আমরা বাড়ি ফিরে যাচ্ছিলাম। আমার ভিডিওটা জানি না আপনাদের কেমন লেগেছে। আগের ভিডিওতে আপনারা যেইভাবে আমাকে ভালোবাসা দিয়ে গেছেন আমার খুব ভালোই লেগেছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার